তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সে যাকে ভালোবাসে তার সাথে। আর তার উপর জিদ করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করতে বলি আমার আব্বু আম্মুকে। তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আর সে কি জানে আপনি তাকে ভালোবাসেন? না, আমি তাকে ভালোবাসি সেই কথাটা জানে না। সে আমার নামের কাউকে ভালোবাসে, এমনকি তার সাথে বিয়েও হয়ে যাচ্ছিল গতকাল। কিন্তু কথায় আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার হবু বরের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। তার সাথে বিয়ে হবার কথা ছিল, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কোমায় চলে গেছে, এবং তার এক বন্ধু মারা যায়। সাদাফের মুখে পুরো কাহিনী শুনে অনিমা কি বলবে বুঝতে পারছে না। তার এখন ঠিক কি করা উচিত তার মাথায় আসছে না। যেদিন তার আর সাদাফের বিয়ে ঠিক হয়েছিল, সেদিন থেকেই সাদাফকে সে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। তারও তো ভীষণ কষ্ট হচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কখনোই চাইবো না আপনি আমাকে বিয়ে করেন। তাকেই বিয়ে করুন আপনি, যাকে আপনি ভালোবাসেন। আমি হয়তো বলতে পারি আপনি একজনের উপর জিদ করে বিয়ের দিন তারিখ ঠিক করে বলছেন বিয়ে করবেন না। আপনি একবারও আমার কথা ভেবেছেন? তবে আমি বলবো আপনি ওই মেয়েকেই বিয়ে করুন। এই অসময়ে আপনার তার পাশ থেকে তাকে আপনার ভালোবাসায় রাঙিয়ে তুলুন। আসি, দোয়া রইল আপনাদের জন্য। অনিমা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিএনজি করে বাড়িতে চলে গেল। রেস্টুরেন্টের বিল পে করে সাদাফও বাইক নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মা বাবাকে সব বলল। অনিমার জন্য খারাপ লাগছে সবারই, কিন্তু হিয়ার থেকে বেশি না। আজকে সন্ধ্যায় তাহলে হিয়াদের বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসব। কি বলো সাদাফের আম্মু, তোমার যা ভালো মনে হয়। বলছি কি আপু, আর আমার পুচকিটাকে আসতে বললে হতো না? না হতো না, বিয়ের দিন তারিখ ঠিক হলে না হয় বলবো সাদিয়াকে, বলেন সাদাফের আম্মু। তোমাদের ইচ্ছে, বলে সাদাফ তার রুমে চলে যায়। ড্রয়ার থেকে হিয়ার একটা ছবি বের করে তার বুকের বাপাশে রেখে বলে, তুমি আমার হবে হিয়া পরি। হিয়ার ছবিটা দেখতে দেখতে সাদাফ ভাবনার মধ্যেই ডুবে দিল। 5 বছর আগের কথা। সময়টা তখন শরতের। আকাশে মেঘের ভেলা ভাসছে। ভার্সিটির বন্ধুদের জোড়াজুড়িতে কাশবন গিয়েছিল সাদাফ। সেখানে গিয়ে বিরক্ত হচ্ছিল সে। এদিক সেদিক তাকিয়ে দেখার সময় চোখ পড়ল 7-8টা মেয়ের দিকে। তাদের মধ্যে হালকা আকাশি রঙের শাড়ি পরা একটা মেয়েকে দেখে বুকের বাঁ পাশে ধক করে উঠে তার। কাশফুলের রাজ্যে রাজকন্যা মনে হচ্ছিল মেয়েটাকে। বান্ধবীদের সাথে খুনসুটিতে মেতেছিল মেয়েটি। সাদাফ সেদিন মোবাইল নিয়ে মেয়েটার কিছু ছবি তুলে নেয়। তখন কোথা থেকে একটা ছেলে এসে মেয়েটাকে তার সাথে করে নিয়ে যায়। 1 বছরের চেষ্টায় অনেক কষ্টে মেয়েটার ভাইয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা কখনোই তার সাথে তেমন কথা বলতো না। তার জন্য তার ভালোবাসার কথা আজও বলতে পারেনি। মেয়েটা আর কেউ নয়, হিয়া। হঠাৎ 4 মাস আগে সাদাফ শুনে হিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। হিয়ার উপর তার খুব রাগ হতো। যখন হিয়া আমানের সাথে দেখা করতে যেত, কত সময় তো রিয়ানের জন্য হিয়াকে সাদাফ ড্রাইভ করে নিয়ে যেত আমানের সাথে দেখা করতে। তখন যেন সাদাফের কলিজাটা ছিঁড়ে যেত। সে হিয়াকে নিজের করে পেতে চাইতো, তবে আমানের জীবনের বিনিময় নয়। হিয়া হয়তো তাকে বাধ্য হয়ে বিয়ে করবে, কারণ সাদাফ যে জানে হিয়া আমানকে ভালোবাসে। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।